হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ধারক অধ্যায় থেকে এমসিকিউ হ্যাশট্যাগ 2। আজকের ভিডিওতে আমরা পরবর্তী 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 9 থেকে 16 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। তো চলো পরবর্তী 8টা প্রশ্ন নিয়ে চর্চা করা যাক আজকের ভিডিওতে প্রথমেই বলবো, আগের ভিডিওটাতে বলেছিলাম যে তোমাদের এই ধারকত্ব ও ধারক অধ্যায়টা পড়তে গেলে দ্রুত সমাধানের কৌশলে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম কথাটা হলো যে এন সংখ্যক যদি ছোট ছোট বিন্দুকে বা আধান বিন্দুকে একত্রিত করে যদি একটা বড় আধান তৈরি করা হয় বা বড় বিন্দু তৈরি করা হয়, সেক্ষেত্রে বড়টার ধারকত্ব কত হবে, বিভব কত হবে, শক্তি কত হবে, এইসব বিষয়গুলো একটু জানতে হবে। এন টু দি পাওয়ার 1/3, এন টু দি পাওয়ার তোমার 5/3, এন টু দি পাওয়ার তোমার 2/3, এমনি করে আছে আর কি, বিষয়গুলো একটু আছে। আর আরেকটা হচ্ছে যে ব্যাটারি কানেক্ট থেকে যদি একটা পরাবৈদ্যুতিক ফলককে ঢোকানো হয় দুটো ক্যাপাসিটরের মাঝে, মানে একটা ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে, আর ব্যাটারিকে বিচ্ছিন্ন করে অর্থাৎ ডিসকানেক্টেড করে যদি দুটো প্লেটের মাঝে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা ফলককে যদি প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে দুটো কেসের ক্ষেত্রে ধারকত্ব কি পরিবর্তন হবে, ইলেকট্রিক ফিল্ড কিরকম পরিবর্তন হবে, বিভব কিরকম পরিবর্তন হবে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কিরকম পরিবর্তন হবে, এই বিষয় দুটো একটু জানতে হবে। এই দুটো জানলে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। হলো 9 নম্বরটা কি লেখা আছে দেখো, দুটি আহিত পরিবাহীকে একটি সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে একটি পরিবাহী থেকে অন্যটিতে আধান প্রবাহিত হবে যতক্ষণ না, ইয়েস, তাহলে দুটো যদি পরিবাহী থাকে, ধরো এটা একটা গোলক আর এটা আর একটা গোলক, হলো দুজনের রেডিয়াস আলাদা, দুজনের ক্যাপাসিটেন্স আলাদা, ধারণ করার ক্ষমতা, দুটোকে তুমি যতই ইকুয়াল অ্যামাউন্টের চার্জ দাও না কেন, দুজনের মধ্যে কিন্তু তড়িৎ পরিবাহিত হবে, আধান পরিবাহিত হবে। হলো, যেখানে ক্যাপাসিটেন্স বেশি আছে সেইখানে আধানটা যাবে, যেখানে কম আছে সে দিয়ে দেবে, এটা হচ্ছে ব্যাপার। এবার এইটা ততক্ষণ যাবে যতক্ষণ না পর্যন্ত দুটোর পোটেনশিয়ালটা ইকুয়াল যতক্ষণ না পর্যন্ত না হয়ে যায়, এটা জেনে রাখবে। এই যে ফ্লো অফ অ্যামাউন্ট অফ চার্জ, এটা যে ফ্লো হয় বা যাচ্ছে চার্জটা এক স্থান থেকে অন্য স্থানে, এই আধান পরিবহন হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত বিভব সেম না থাকে, অর্থাৎ বিভব পার্থক্যটাই রিজন চার্জের ফ্লো এর কারণে। বোঝা গেল? তাহলে বিভব যতক্ষণ না পর্যন্ত ইকুয়াল না হয় ততক্ষণ পর্যন্ত হবে না, মানে চলতে থাকবে। অপশন নাম্বার সি। 10 নম্বরে বলেছে যে R1 ও R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটো গোলীয় পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হয়। আধানের তলমাত্রিক ঘনত্ব জানতে চেয়েছে, সিগমার অনুপাত জানতে চেয়েছে। সিগমা কি হয়? Q/4πr²। এটা হয় যেহেতু একটা গোলক তাই 4πr², মানে অ্যাকচুয়ালি Q/A, অ্যাকচুয়ালি হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এরিয়া, এটা হচ্ছে বিষয়। তো এরিয়াটা হবে 4πr² যেহেতু এটা একটা গোলক। এবার সেটাই শুধুমাত্র না, দুটোর মধ্যে চার্জেরও তো আদান প্রদান ঘটবে দুটোর মধ্যে, তাহলে দুটোর মধ্যে চার্জ কি লেভেলে থাকবে এই কিউটা ডিপেন্ড করবে কার উপরে? সি এর উপরে। আর সিটা কার উপরে ডিপেন্ড করে? আর এর উপরে। জিনিসটা বোঝার চেষ্টা করো, যত বড় রেডিয়াস তত বেশি ক্যাপাসিটেন্স, তত বেশি আধান ধরে রাখার ক্ষমতা, ঠিক? তাহলে যদি আমি বলি যে তাহলে কোথাও একটা সিগমা ভেরিজাস হয়ে যাবে কিউ ভেরিজাস আর, তাই উপরে আর, আবার সিগমা ভেরিজাস 1/r², তাই নিচে r² তো ছিল, তাহলে এই দুটো কেটে কুটে হবে আর, তার মানে হচ্ছে সিগমা ভেরিজাস 1/r হয়ে যাবে। এবং দ্যাটস ওয়াই সিগমা 1/σ2 এই দুটোর যদি রেশিও নাও তাহলে হবে R2/r1, রিভার্স হয়ে যাবে তলমাত্রিক ঘনত্বটা। বোঝাতে পারলাম? R2/r1, অপশন নাম্বার বি। নেক্সট বলেছে 11 নম্বর, কি বলেছে দেখো। আচ্ছা, দিয়ে দিয়েছে একটা সার্কিট দিয়ে দিয়েছে, সার্কিটটাতে দুটো যে ক্যাপাসিটার আছে, দুটো ক্যাপাসিটার সিরিজে আছে। একটা ক্যাপাসিটারে ব্যাটারি কানেক্ট করার আগে চার্জ ছিল এটা C1, এটা C2, একে কিউ পরিমাণ চার্জ দিয়েছে, C2টা হচ্ছে 2C1, আর এখানে রোধ দেওয়া আছে, এখানে একটা সুইচ দেওয়া আছে। তো সুইচটাকে অন করার আগে C1 ক্যাপাসিটারকে কিউ পরিমাণ আধান দেওয়া আছে। ব্যাটারিটা সুইচটা দেওয়ার ফলে আধান কত আছে? কিউই আছে। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ তো কনস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু সিই আছে, সরি কিউই আছে। এবার দেখা গেল যে একজনের ক্যাপাসিটেন্স যা, আরেকজনের ক্যাপাসিটেন্স তার দ্বিগুণ,
তাহলে চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? টোটাল তাহলে কত হচ্ছে না 3c হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যদি কিউ হয় তাহলে সেই কিউ চার্জই চতুর্দিকে ডিস্ট্রিবিউট হবে, মানে টোটাল অ্যামাউন্ট অফ চার্জটা। তাহলে কিউটা কিন্তু দুটোতে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে? এটাতে হবে q/3, এটাতে হবে 2q/3, বিকজ লক্ষ্য করো ক্যাপাসিটেন্স এটা দ্বিগুণ, তাহলে চার্জটাও ওর মধ্যে দ্বিগুণ পরিমাণ থাকবে। আচ্ছা দ্বিগুণ পরিমাণ একটা আরেকটার থেকে বেশি পরিমাণ চার্জ থাকবে, দ্বিগুণ পরিমাণ চার্জ থাকবে প্লাস, এটা মাথায় রাখতে হবে। আবার দুটোর যোগফল যাতে কিউ হয়। দেখো তো q/3 আর 2q/3 যোগ করলে এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে দেখো তো কিউ পাচ্ছ কিনা। ইয়েস, অবভিয়াসলি কিউ পাচ্ছ। এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হবে। জানতে চেয়েছে কত 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 করে থাকবে, তাহলে প্রথমটাতে q/3, পরেরটাতে 2q/3, অর্থাৎ অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম? তোমাকে টোটাল অ্যামাউন্ট অফ চার্জটা মাথায় রাখতে হবে কিউ, আর ওই কিউটাই দুটোতে ভাগ হবে এমন ভাবে একটা আরেকটা দ্বিগুণ। তাহলে একটাতে 1/3 অংশ, একটাতে 2/3 অংশ, এইভাবে ভাগ হবে। 12 নম্বরে বলেছে একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে। গ্রাফটার থেকে তোমরা নিজেরা অনায়াসেই বার করতে পারবে। এটা চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটারের প্রশ্ন। এখানে অলরেডি দেওয়া যেটা আছে হিন্টসে, যে ভি ইজ ইকুয়াল টু v0 e⁻ মাইনাস t/τ, এটা হচ্ছে বিষয়। এবার v0 এর মান কততে কত, v0 কত হলে t কত হলে v এর মান কত। t যখন 200 তখন v এর মান 5। দেখো এখানে দেখতে পাচ্ছ t যখন 200 v এর মান হচ্ছে 5। এখান থেকে v0 এর মান পেয়ে গেলে কোনো একটা তুলবে, কোনো প্রবলেম নেই। তুমি ধরো, আমি এটা বাদিয়ে দিলাম, তুমি ধরো টিটাকে 100 ধরলে, না দেওয়া নেই, হ্যাঁ অ্যাকচুয়ালি প্রপার ভিটা কোথাও দেওয়া নেই, তো তাই দেখো ওয়াই অক্ষ বরাবর কোনো কোথাও প্রপারলি কাট করেনি, একমাত্র কাট করেছে ওই 5 ভোল্টে, যখন টিটা 200 সেকেন্ড তখনই একমাত্র কাট করেছে। তাহলে টি যখন 200, ভি তখন 5 ভোল্ট, এটা থেকে v0 এর মান পেয়ে যাবে। হলো? টাওটার মান জানতে চেয়েছে। টাওটা তো দেওয়া নেই। হ্যাঁ v0 25 কি করে বললো? হ্যাঁ v0 হচ্ছে ম্যাক্সিমাম দেখো 25 ভোল্ট আছে, সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে 25 ভোল্ট। তাহলে সবই দিয়ে দিল এই ইকুয়েশনটাতে, সবই দিয়ে দিল। কি দিয়ে দিল? টিটা হচ্ছে 200 পেয়ে গেলাম স্যার, v0 হচ্ছে 25 পেয়ে গেলাম স্যার, ভি হচ্ছে 5 পেয়ে গেলাম স্যার। টাওটা বার করতে পারবে না? কোনো ব্যাপারই নেই, এলএন দিয়ে পার করে নেবে, কোনো প্রবলেম নেই। তো টাওয়ের মানটা এমনি কিছু একটা আসছে। তবে একটা কথা আমি এখানে বলতেই চাই, একেবারেই বলতে চাই, সেটা হচ্ছে এই অঙ্কটা তোমাদের কিন্তু বিনা ক্যালকুলেটারে করাটা মুশকিল। হ্যাঁ, আর না হলে কিছু একটা ভ্যালু দিয়ে দেবে। কি বললাম কথাটা? উইদাউট ক্যালকুলেটর এটা করা সম্ভব না, উইদাউট ক্যালকুলেটর এটা সম্ভব না করা, এটা ইম্পসিবল। ক্যালকুলেটর না দিলে এটা কিন্তু পসিবল না। ক্যালকুলেটর যদি না দেয় তাহলে এটা করতে পারবেন না, কারণ e⁻, আমি বলছি লাস্টের যে লাইনটা আসছে e⁻ মাইনাস টিটার মান তো 200 ডিভাইডেড বাই টাও ইজিক্যাল টু আসছে কত, v/v0। ভিটা কত? 5/25, মানে 1/5। এটা থেকে কি করে বার করবে? বোথ সাইড যদি এলএন নিয়ে নাও, প্রথমত হচ্ছে t⁻ 200/t নাও, 200/টাও নাও, তাহলে এটা রিভার্স হয়ে যাবে 5 হলো। এবার যদি এলএন নাও তাহলে 200/টাও ইজিক্যাল টু ln5 হলো। তাহলে টাও কত হচ্ছে? 200/ln5। এবার ln5 এর মান যদি না দেওয়া থাকে তাহলে তুমি করতে পারবে না। কথাটা আমার ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? হয় ln5 এর মান দেওয়া থাকবে, না হলে ক্যালকুলেটর দেওয়া থাকবে, না হলে পসিবল না অঙ্কটা করা। প্রসেসটা বুঝিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই আশা করি। 12 হয়ে গেল। 13 নাম্বারটাতে জানতে চেয়েছে যে সি ভার্সেস ভি লেখচিত্র। তো সি ভি এর মধ্যে সম্পর্ক কি না কিউ সমান সিভি, আর টোটাল অ্যামাউন্ট অফ চার্জ তো ধ্রুবক থাকবে। তাহলে এমন একটা জিনিস, সেটা হচ্ছে দুটো জিনিসের গুণফল ধ্রুবক, সেই গ্রাফ কিরকম হয়? সমপরাবৃত্তাকার। পিভি গ্রাফ তোমরা জেনেছো আশা করি এতদিনে, বয়েলের সূত্রের গ্রাফটা কিন্তু এমনিই হয়। দুটো জিনিসের কনস্ট্যান্ট যদি, দুটো জিনিসের গুণফল যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে ওই দুটো জিনিসের নিয়ে যদি গ্রাফ ড্র করো তাহলে সেটা সমপরাবৃত্তাকার হয়, অর্থাৎ অপশন নাম্বার ডি হলো। 14 নাম্বার, যখন একটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তনীতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না, না ভুল, ব্যাটারি যখন কানেক্ট করা হয়েছে প্রবাহ তো হবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, অপশন নাম্বার বিটাই কারেক্ট। বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং তারপর প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ ডিসচার্জিং হয় তার জন্য। ঠিক আছে, তারপরে কে যাবে? আধান যাবে।
কারেন্ট প্রবাহিত হবে না। অপশন বি 15 নাম্বার। আর 2r ব্যাসার্ধের দুটি গোলকের আধান যথাক্রমে 2q আর q, গোলক দুটিকে তামার তার দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে কত আধান পরিবাহিত হবে? তাহলে যার রোধ যার রেডিয়াস হচ্ছে r, তার মধ্যে চার্জ দেওয়া আছে 2q। এবার যার রেডিয়াস হচ্ছে 2r, সরি, তার মধ্যে আধান দেওয়া আছে q। এবার যদি এদেরকে কানেক্ট করা হয় তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কত হবে? টোটাল চার্জ 2q প্লাস q, সরি 3q। এই 3q অ্যামাউন্টের চার্জ দুটোতে এইভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে একটা আরেকটা দ্বিগুণ হয়, কারণ এর রেডিয়াস r, মানে এর যা ক্যাপাসিটেন্স, এর রেডিয়াস 2r, তাহলে এর ক্যাপাসিটেন্স কিন্তু দ্বিগুণ। এটা মাথায় রাখতে হবে, রেডিয়াস যত বেশি ক্যাপাসিটেন্স তত বেশি গোলীয় ধারকের ক্ষেত্রে। এবার 3q কে যদি একটা 1 ভাগ একটা 2 ভাগ এইভাবে ভাগ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি ওই তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। একটা 1/3 অংশ, 1/3 অফ 3q, আর একটা 2/3 অফ 3q হলো। এটা কেটে গেল, তাহলে একটা q আর একটা হবে 2q। q কে যে হবে যার রেডিয়াসটা ছোট তার মধ্যে q চার্জ থাকবে, মানে 2qটা চেঞ্জ হয়ে q হবে, হলো, মানে q কমলো, q বেঁচে থাকলো, ওই qটাই পেয়ে যাবে। ওই q যদি পেয়ে যায় তাহলে q তে সেভ হয়ে যাবে 2q। তাহলে ফ্লো কত হচ্ছে? q ফ্লো হচ্ছে, ওই ছোট আর রেডিয়াস वाला যে গোলকটা থাকবে বা ধারকটা থাকবে সে q দিয়ে দেবে বড় রেডিয়াস वालाটাকে, বড় রেডিয়াস वालाটাকে। তাহলে ফ্লো অফ চার্জ কত? সেটা হচ্ছে q। ফ্লো অফ চার্জ যেটা সেটা হচ্ছে q, হলো, যাওয়া আসা করবে q পরিমাণ। অপশন নাম্বার বি। নেক্সট একটা লাস্ট প্রশ্ন আজকের, সেটা বলেছে যে একটি ধারকের গায়ে যদি 0.05 মাইক্রোফ্যারাড আর 200 ভোল্ট চিহ্নিত থাকে তাহলে কোনো রকম ক্ষতি ছাড়া এতে কত আধান সঞ্চিত থাকতে পারবে, কোনো প্রবলেমস ছাড়া। তো আধান কিভাবে সঞ্চিত হবে? ষোলো, কিউ সমান হয় সিভি, হলো, তাহলে সিটা কত দিয়েছে? 0.05 মাইক্রোফ্যারাড গুণিত ভোল্টেজটা হচ্ছে 200 ভোল্ট। একই এককে নিয়ে নাও, দুটোকে মানে এসআইতে রাখো, তাহলে 0.05 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ইন্টু 200, এত হবে কুলম্ব। তাহলে কত হবে? এটা দুটো শূন্য কাটলো, এটা উঠে গেল দুটো, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 গুণিত 10⁻⁻6 কুলম্ব, মানে কোথাও একটা 10⁻⁻5 কুলম্ব। উত্তরটা দিয়েছে কিন্তু এরকম কিছু না, সি দিয়েছে 10⁻³ কুলম্ব না। 10⁻³ যদি এটাকে হতে হয় কিউ সমান সিভি, হ্যাঁ ঠিকই তো করেছি, কোনো তো প্রবলেম নেই। তাহলে এটাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে 10⁻⁻6 হতে হবে। আর এটাকে যদি 100 দিয়ে গুণ করতে হয়, না, উত্তরটা ভুল দেওয়া আছে, উত্তরটা ভুল দেওয়া আছে। 0.05 মাইক্রোফ্যারাড, ওকে, সিভি 0.05, হ্যাঁ, মাইক্রো মানে 10⁻⁻6, দু ঘর বেড়ে গেল এখানে, 5 গুণে 10, 10, হ্যাঁ ঠিক আছে, 10⁻³ - 5 কুলম্ব হবে। এটা উত্তর ভুল দেওয়া আছে, উত্তর ভুল দেওয়া আছে, উত্তর ভুল। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। পরিষ্কার বোঝাতে পারলাম? কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো ডাউটস নেই? যদি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যদি না করো তাহলে নিজের লস। এর পরের ভিডিওতে আরো 8টা প্রশ্ন, অর্থাৎ 17 থেকে 24 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো MCQ #3-তে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।